হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তনুশ্রীস কর্নারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি একটা একদম অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে কড়াইশুঁটি আলুর দম। এটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে লুচির সাথে বা পরোটার সাথে ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে। ছোট থেকে বড় কিন্তু সবার খুব পছন্দ হবে। এই যে দেখো, আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। সেটাতে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করা আলু। আমি আলুটা আগে থেকে বয়েল করে নিয়েছি নুন দিয়ে। এবার আমি হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণে দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো, এখানে দেখো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আলুগুলো। এবার সব তুলে নিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। আমি ঠিক যেভাবেই করছি তোমরা ঠিক এভাবেই বানিও। খেতে কিন্তু সত্যি অসম্ভব সুন্দর হবে। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর তার সাথে কিন্তু বেল বাটনটা অন করে রাখবে, তা না হলে কিন্তু নতুন নতুন রেসিপিগুলো মিস করে যাবে। দেখো, আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিলাম। পেঁয়াজটা তুলে নিচ্ছি। আরও কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এটাতে আমি মশলা কষবো। দেখে নাও, এখানে আমি নিয়ে নিয়েছি জিরে ধনে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর গোটা গরম মশলার জন্য নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ আর কসুরি মেথিটা অ্যাড করে দিলাম। এবার এটা ভালো করে ভেজে নেব। এটার কিন্তু সত্যি একটা আলাদা গন্ধ আছে। চলো, এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটা আমি একটু বেশি পরিমাণে দিলাম, যেহেতু আলুর দমে একটু বেশি পরিমাণে আদা রসুনের পেস্টটা না দিলে খেতে কিন্তু ভালো লাগে না। এবার এটা খুব ভালোভাবে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। কালারফুলের জন্য হলুদ, কাশ্মীরি লঙ্কা এটা তো মাস্ট। তারপর যারা ঝাল খেতে পছন্দ করো তারা অবশ্যই কাঁচা লঙ্কা দিতে পারো বা শুকনো লঙ্কা দিতে পারো। আমি যেহেতু ঝাল খেতে পারি না, তার জন্য আমি এটা দিলাম না। আমি দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে জিরে ধনে গুঁড়ো। এবার আমি সামান্য জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। আমি এটা কিন্তু একদম লো ফ্লেমেই ভাজবো। মশলাটা কষা হয়ে গেছে। দেখো, আমি এখানে লঙ্কা গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। এবার এটা ভালো করে আমি কষিয়ে নেব। মশলা কিন্তু বেশিক্ষণ কষালে খেতে কিন্তু বেশি ভালো টেস্ট লাগে। দেখো, আমি এখানে কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো আর কসুরি মেথি ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। চলো, এবার এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে দেখো টক দইটা অ্যাড করব। এই যে দেখো, আমি টক দইটা দিয়ে দিলাম। টক দইটা কিন্তু আমি আগে থেকেই ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। তোমরা আগে থেকে ফেটিয়ে নিও। দিয়ে দিচ্ছি আমার তৈরি ইনস্ট্যান্ট মশলা। আরও কিছুটা পরিমাণে আমি গরম মশলাও অ্যাড করলাম। দেখো, আমি পেঁয়াজটা যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা এবার দিয়ে দিলাম, ভাজা পেঁয়াজটা। এবার এটা বেশ কিছুক্ষণ কষে নেব। এই রকম কড়াইশুঁটি আলুর দম হলে কিন্তু লুচির সাথে দারুণ জমে যাবে। তোমরা ব্রেকফাস্টে এটা বানিয়ে নিতে পারো। চলো, এবার জলটা দিয়ে দিলাম মশলাটা কষবার জন্য। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে, কারণ আলুগুলোর ভেতর তো মশলাটা ঢুকতে হবে, তাই না? বেশ জুসি জুসি একটা ভাব লাগবে খেতে। এবার এটা ভালো করে সব আলুগুলোতে মাখিয়ে নিচ্ছি। সেদ্ধ করা আমি এখানে মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। সামান্য লবণ আর চিনি দিয়ে, চিনি এ কারণেই দিয়েছিলাম যেহেতু চিনি দিলে কিন্তু কড়াইশুঁটির যে সবুজ রঙটা সেটা চলে যায় না। দেখো, এখানে আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ফেলবো। খুব বেশিক্ষণ সময় লাগবে না, চটজলদির মধ্যেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়। বেশ লোভনীয় দেখতে হয়েছে, তাই না? তোমরা কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করে আমাকে জানিও কমেন্ট বক্সে কেমন হয়েছিল। আজকের মতো এখানেই।
আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা। টাটা।